মোটরসাইকেল নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তো আমি যদি একটু জিজ্ঞেস করি একজন ধরিয়া এখানে আপনি আপনি কতক্ষণ পয়সা আসছেন? আমি সকালে একবার আসছিলাম, কইছে 5টা বাজে দিব, আর এখন 5টা বাজে কত মিনিট, 5টা বেজে গেছে। মোটামুটি আপনি দুইবার আসছেন, মানে 6-7-8 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছেন। আর আপনি কতক্ষণে আসছেন? আমি আসছি দুপুর 12টায়। কত ঘন্টা অপেক্ষা করতেছেন? অপেক্ষা বলতে গেলে বর্তমানে 4 ঘন্টা আছে। 4 ঘন্টা হয়ে গেছে। তো একজন 8 ঘন্টা, একজন 4 ঘন্টা, এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করছে। আপনি আসছেন কয় ঘন্টা? 11 ঘন্টা। উনি আসছে 11 ঘন্টা। আমি আসছি 10টা বাজে। আপনি 10টা ঘন্টা, প্রায় 7 ঘন্টার কাছাকাছি। আরেকজন 11টা, প্রায় 7 ঘন্টার কাছাকাছি। একজন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 11 ঘন্টা। তো আমরা কিন্তু বিগত সময় দেখেছি যে আসলে তেলের জন্য আমাদের কখনো সিরিয়াল ছিল না। ছিল? আমরা তেলের জন্য কখনো সিরিয়াল নিতে হয়েছে? তেল আমাদের একটা জাতীয় সংকটে পরিণত হতে চলেছে। তো আমি যদি মনে করি যে বিশ্বের একটা ক্রাইসিস মুভমেন্ট চলছে যুদ্ধ বিগ্রহের কারণে, এটা হয়তো একটা হতে পারে। বাট জ্বালানি মন্ত্রী যখন বলে যে আমাদের তেলের অভাব নাই, তেল মজুদ আছে, তখন কিন্তু বিশ্বের যুদ্ধের কারণে তেল বন্ধ, এটা কিন্তু আমরা আইডিয়া করতে পারি না। তো জ্বালানি মন্ত্রী যদি বলে যে তেলের কোনো অভাব নাই, তাহলে তেলের অভাব হলে এই সমস্ত মানুষগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, তাহলে এই ঘাটতিটা হবে কেন? তো জ্বালানি মন্ত্রী আমার মনে হয় উনি এসির নিচে বসে বলে, তো সেই জন্য হয়তো একটু জনগণের কষ্টের কথাটা ভাবতেছেন না, ঠিক না? এই যে জাতীয় সংকট তেল, এই যে মোটরসাইকেলের দীর্ঘ সারি, মানুষের পিঠ যখন দেয়ালে ঠিকে যায়, তখন কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন দাবি নিয়ে কিন্তু মাঠে নেমে যায়। তো আমি মনে হয় জাতীয় সংকটটি জাতীয় গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে অবশ্যই তেলের এই ক্রাইসিস সমস্যাটি দ্রুত সমাধান করা দরকার। কি বলেন আপনারা? তো কি বলবো আপনাদের কথা, আমিও তো তেলের জন্য এসে দাঁড়িয়ে রয়েছি। তো এই জন্য গতকাল গেছিলাম প্রায় 42টা পাম্পে, প্রায় হাজীগঞ্জ থেকে প্রায় 42টা পাম্পে যেতে যেতে গেছে সিলেট পর্যন্ত। তো এইভাবে কিন্তু প্রতি পাম্পে পাম্পে গিয়ে কিন্তু তেল পাই নাই। তো জ্বালানি মন্ত্রী আপনি বারবার বলছেন যে তেল যথেষ্ট মজুদ আছে, মজুদ থাকলে তেলটা দ্রুত পাম্পে পাঠাই দেন, আর না হলে আপনি এই জনগণের সাথে ধোঁকা প্রতারণা করবেন না, ঠিক আছে কিনা বলে? তো সেই জন্য আমরা চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষের কল্যাণে সকল সমস্যাগুলো সমাধান হোক। সবাই ভালো থাকবেন, দ্রুত যেন এই সমস্যার অবসান ঘটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।